দোকান না দিলে না আমরা পানির ব্যবস্থা করো কা গেলে বুঝতে পারতো আমরা কত কষ্ট এখানে থাকি, বুঝতে পারছেন? সিটিতে কি এখন খবর দিচ্ছে না আমরা কিরকম আছি বা কিভাবে চলাফেরা করে এই তো তাই তো আমেরিকা গিয়া বই রইছুন আইছুন না আবদার করছি যে আমরা পানির ব্যবস্থা করো কা আপনারা পানি দিলে দোকান না দিলে না আমরা পানির ব্যবস্থা করো কা দেখি ব্যবস্থা দেখি খালকু দেখা যাক কিতা করা যায় ওই তো কইয়া গেল আর কোনো খবর নেই এখন তো কোনো পানির খবর নেই এখন পানি খাওয়া সমস্ত পানি তো খাইতাম পারলাম না খানি তোর পেটে ভাত নাই ও খালকু চিরামুড়ি দেখতে চিরামুড়ি ওই না এখনো খাওয়া আইছে না আমরা দেখার লাগে কাউন্সিলর মহিলা যে উনি আমরা চিরা মুড়ি ওটা দিয়ে গেছেন আর বর্তমানে খাওয়া আইছে না আমরা রান্না বাড়ার কোনো সুযোগ সুবিধা নাই আমরা হোটেল থেকে আনি বাচ্চারা খাওয়াই আর আমরা নিজেরাও খাই আর রান্নারও কোনো সুযোগ সুবিধা নেই সিটি থেকে এখনো খবর দিচ্ছে না আমরা কিরকম আছি বা কিভাবে চলাফেরা করে আর এতটুকু রাতকে যে সময় পানি ওঠে তখন গিয়া সবাই মিলিয়া গিয়া চাবিটা আনছে আনা পরে স্কুল খুলে হয়েছে তখন গিয়ে আমরা আজকে রাত পাইলে 3 দিন হয়ে যাবো আমরা আসি রাতকে যে সময় পানি ওঠে তখন গিয়া সবাই মিলিয়া গিয়া চাবিটা আনছে আনা পরে স্কুল খুলে হয়েছে তখন গিয়ে আমরা আজকে রাত পাইলে 3 দিন হয়ে যাবো আমরা আসি কন্যা ভাইয়া অবস্থা বেশি খারাপ গড়ে দুয়ার মানে জিনিসগুলো যেভাবে আছে দ্রুত পানি বাড়ার হলে কোনো জিনিস আর বাঁচানো গেছে না আমরা এখন কোন মানে এই 3বার যে বন্যাটা হয়ে গেছে আমরা জিনিসের প্রচুর ক্ষতি হয়েছে আমরা এই ক্ষতিটা তো আর খেয়ে দিতে পারতাম আমরা বাসা বাড়ি কাজ করি বাসা বাড়িও বন্ধ দিলে এলে মালিকরা বেতন খাটিয়ে রাখে অথবা দেখা যায় যে মানুষ রাখে না নানান রকমের কথা বলে যে বন্যার সময় রইয়া গেছে ওনারা খিচুড়ি বিচুড়ি খাওয়াইছে খেয়ে জানি আবার টাকা পয়সা তুলে ভাত তরকারি লাস্টে রান দিয়া খাওয়ানো হয়েছে এরপরে পানিটা কমছে আমরা বাড়িতে গেছি আমরা যা ক্ষতি হয়েছে সিঁড়ির থেকে খবর নিছে না যে দেখি তারা কোনো ক্ষতি হয়েছে নি বা হয়েছে নি এই ধরনের কোনো ক্ষতি নিচ্ছে না খবর না ভাইয়া এগুলো মানে এখন যে বন্যাটা হয়েছে অতিরিক্ত আমাদের ক্ষতি হয়েছে আমরা দিন আনি দিন খাই আমরা অতিরিক্ত ক্ষতি হয়েছে এই আমাদের এখানে তো পানি আর আমাদের এখানে এলাকাটা নিচু মানে প্রায় বর্ষার সিজনে আমাদের এখানে সবার আগে আমাদের এখানে পানি ওঠে এটা কোনো ব্যবস্থা কেউ নেয় না এখনো মেয়র আলী সাহেব একবার ছিল 2022-এ ঢুকছিল তো আসার পরে বলছিল যে এটা পদক্ষেপ নেবে তখন আর কোনো পদক্ষেপ হয় নাই তো আমাদের এলাকাটা মানে কেউ যায় না আমাদের এখানে এই যে এতটা পানি এই যে আপনারা বলছেন কেউ না সাংবাদিক আমাদের এলাকা যায় না গেলে বুঝতে পারতো আমরা কতটা কষ্ট এখানে থাকি বুঝতে পারছেন আর সিটি কর্পোরেশন থেকে ইনশাল্লাহ আগে আসছিল মেয়র আনোয়ার জামান সাহেব আসছিল আইসা চাউল দিয়ে গেছে আর অনেক আসছিল তো এবারে এখনও আসে নাই তো কালকে ওই মহিলা কাউন্সিলর ছিল শানা আপু উনি এসে কালকে দিয়ে গেছে মুড়িয়ারিও এখনও পর্যন্ত কোনো বলতে পারছি না কাউন্সিলর তো আমি এখনও দেখতে পাইনি তা ওনার যে পিএস আছে উনি সবসময় খবর নিতেছে বুঝতে পারছেন উনি সবসময় খবর নিতেছে আর হচ্ছে গিয়ে খাবারটা মানে যে খাবার দাবারটা খুব কষ্টে আমাদের খুব কষ্টে খাচ্ছি আমরা বিশুদ্ধ পানি তো কোনো ব্যবস্থা পাচ্ছি না আর আমাদের এলাকায় তো যে ময়লা পানি এগুলো তো ওইখান থেকে আনা সম্ভব না এখানে পানি খাওয়া না আর আজকে কয়দিন হচ্ছে কোনো পানিও আসতেছে না তো আমাদের বাচ্চা কাচ্চা আমরা তো যাও কি হয়েছে বাচ্চা কাচ্চা খাইলে তো পানি এটা এফেক্ট করে ফেলবে ডায়রিয়া হবে তখন তো আমাদেরই কষ্ট তো আমি সিটি কাজে চাচ্ছি যে তাদের দ্রুত সম্ভব আমাদেরকে বিশুদ্ধ পানি দেওয়ার জন্য ওইটুকুই তাই তো আমেরিকা গিয়া বই রইছুন আইছুন না তাই যদি আইতে আবার অবশ্যই ফাইলতাম আমরা এখন তাই নাই তানটাও কইয়া দেন তো তাই নাই আমরা দেন মানে তান অর্থ ওখান কুলার না সব বাইরে একজন মানুষ কিতা হরতা তাই তারপরে তো কালকে আমরা চিরামুড়ি দিয়া গেছেন আর কইয়া গেছেন বই না আমি তো একজন মানুষ কিতা করতাম তোমরা বেজারই হো না আমার উপরে আমি যতক্ষণ জি শাহানা আক্তার শানু জি দিয়া গেছে আমেরিকা গেছে এখনো আসে নাই বলছে কমিশনার শানু আক্তার বলছে যে তাই যদি আমরা সহযোগিতা করেন তার লগে মাতি যদি কইন তে আপনারা আমরা সাহায্য করতে পারবো এই ধরেন আমরা পানি উঠার আগে যেরকম আমরা কর্মী করে কিছু জমা করছিলাম এইগুলা খাইতেছি রান্না করে খাইতেছি এই যে গ্যাসের চুলা এনে লইছি চুলার মধ্যে রান্না করতেছি দোকান থেকে বাজার হ্যাঁ না মানে ভাড়া কিনে আইন আর কি লইছি গ্যাসের হ্যাঁ কিনে আনছি সবাই মিলে কিনে আনছি আইনা সবাই বাজার হাট করে এখানে রান্না করে খাইতেছি আসছিল এমনি আসিয়া দেখে গেছে তারা মানে কোনো কিছু দেওয়ার কথা বলে নাই।